হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আর একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে, সম্পর্ক নিয়ে ঠিক কী ভাবছেন তিনি এই মুহূর্তে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। কালেকটিভ রিডিং 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে পার্সনকে নিয়ে এই মুহূর্তে ভাবছেন, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার মনে মনে বলবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। Empress, 5 of Pentacles, Chariot, Knight of Wands, 2 of Cups. Okay. Oh, bottom of the deck is 6 of Cups. এখানে কিন্তু আমি একটা কামব্যাক দেখতে পাচ্ছি, মানে আপনার পার্সন ফিরে আসছেন আপনার কাছে, ঠিক আছে? এবং এটা পসিবল হচ্ছে এই কারণ আপনি অলমোস্ট প্রায় মানে মোর দ্যান 90% আপনি মুভ অন করে গেছেন এই পার্সনের থেকে। মুভ অন করে গেছেন মানে আপনি লেট গো করে দিয়েছেন। আর হচ্ছে আপনি অ্যাটাচমেন্টের এনার্জিতে নেই, মানে ওই যে এনার্জেটিক কর থাকবে বা এনার্জেটিক টাই থাকবে সবসময়, হচ্ছে যে উনি আপনাকে টেক্সট করলে বা কল করলেই আপনার প্রচণ্ড একটা ভালো ফিল হবে। আর হচ্ছে উনি সাইলেন্ট থাকলে বা উনি ইগনোর করলে, নেগলেক্ট করলে আপনি প্রচণ্ডভাবে খারাপ ফিল করবেন। এই যে ডায়নামিকটা, ইমোশনাল ডায়নামিকটা, ঠিক আছে? সো এইটা থেকে আপনি বেরিয়ে এসেছেন অলরেডি। এটাই হচ্ছে অ্যাটাচমেন্টের এনার্জি, যে সে ভালো বললে আপনার খুব ভালো লাগছে, সে আপনাকে খারাপ বললে আপনি খুব দুঃখ পাচ্ছেন, সে আপনাকে ইম্পর্টেন্স দিলে আপনি ভীষণ হ্যাপি হয়ে যাচ্ছেন, আর সে আপনাকে ইম্পর্টেন্স না দিলে বা ইগনোর করলে আপনি প্রচণ্ড দুঃখে থাকছেন। সো আপনার পুরো জগৎটাই এখানে তাকে ঘিরে হচ্ছে, কি বলবো, তাকে ঘিরেই চলছে। সো আপনি একজন ইন্ডিভিজুয়াল সোল, আপনার লাইফের একটা পারপাস আছে, আপনার জীবনের একটা উদ্দেশ্য আছে, আপনার জীবনের কিছু গোল আছে, সেই সমস্ত কিছু আপনার কাছে সব কিছুই মানে হচ্ছে সেই জিরো হয়ে গেছে। শুধুমাত্র সে এলে আপনি ভালো আছেন, সে চলে গেলে আপনি খারাপ আছেন। সো এই যে একটা ইমোশনাল ডায়নামিক, তো এটাই হচ্ছে মেনলি অ্যাটাচমেন্ট। তো সেই এনার্জিটাতে আপনি দীর্ঘদিন ছিলেন, বাট ফাইনালি আপনি বেরিয়ে এসেছেন। বাট এই প্রসঙ্গে আরও কয়েকটা কথা আমি বলবো, সেটা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে আমি এই বিষয়টা দেখতে পাচ্ছি, পুরোপুরি বেরিয়ে আসেননি আপনি, কিন্তু এইটার যে একটা প্রকাশ ছিল বা বহিঃপ্রকাশ ছিল সেইটা জাস্ট বন্ধ হয়েছে, ঠিক আছে? সো আরেকবার আমি মেনশন করছি, এখানে আমি দুটো জিনিস দেখতে পাচ্ছি। কারোর ক্ষেত্রে আপনারা এই ডায়নামিকটা থেকে পুরো বেরিয়ে এসেছেন, মানে এটার কোনো বহিঃপ্রকাশও নেই, আর এনার্জেটিক্যালিও এই এনার্জিটা আপনার মধ্যে আর নেই, এমনটা নয়। আর যে আপনার পার্সন আপনার কাছে এলে বা আপনাকে কমিটমেন্ট দিলে, প্রায়োরিটি দিলে, ইম্পর্টেন্স দিলে, গুরুত্ব দিলে, প্রশংসা করলে, ছুটে এলে, স্টক করলে আপনার খুব ভালো ফিল হচ্ছে, নো, আপনি একদম নর্মাল। আর সে যে নেই বা সাইলেন্ট আছে বা চলে গেছে বা চলে যেতে চাইছে বা হয়তো থার্ড পার্টিতে রয়েছে, আপনি তাকে দেখছেন অন্য কারোর সঙ্গে বা হচ্ছে অন্য কোথাও তাকে ব্যস্ত থাকতে দেখছেন, ডাজন্ট ম্যাটার, আপনার ওপর কোনো এফেক্ট পড়ছে না, ফেলছে না। তো এটা আমি দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রে হয়েছে। 5 অফ পেন্টাকেলস রয়েছে, তো তারা হচ্ছেন লাকিয়েস্ট পারসন, যারা এমনিও আর এনার্জেটিক্যালি হলে তো এমনি হবেই, যে পুরোপুরি এটা লেট গো করে বেরিয়ে গেছেন, পুরোপুরি মুভ অন করে গেছেন, পুরোপুরি সেলফ ফোকাসড হয়ে গেছেন, কারণ এমপ্রেস আছে। ফার্স্ট কার্ডই হচ্ছে এখানে এমপ্রেস। তো পুরোপুরি আপনারা নিজেকে ভালোবাসতে ব্যস্ত,
এবং নিজের যে আপনার অথেন্টিক সত্তা, আমি যেটা বলছিলাম যে আপনি, আপনাকে ভগবান বলুন, ডিভাইন বলুন, ঈশ্বর, আল্লাহ, গড জীবন দিয়েছেন, একটা দেহ দিয়েছেন, ঠিক আছে? তো আপনি হচ্ছেন সোল, সেই দেহের মধ্যে করে সোল একজন এসেছে পৃথিবীতে। আপনার পারপাস কখনো এটা হতে পারে না যে একজন ব্যক্তির ভালোবাসা পাওয়া, তাহলে আপনার জীবন ধন্য, আর সেটা পাচ্ছেন না মানে আপনার আপনার সবই খারাপ, সেটা তো নয়। বাট এটা আপনাদের অ্যাটাচমেন্টের কারণে আপনি এটা বানিয়ে ফেলেছিলেন, রাইট? তো সব কিছুই আপনার মনে হচ্ছিল, ইনফ্যাক্ট আপনি লাইফে কি করবেন, যারা হচ্ছে এখনো পড়াশোনার মধ্যে রয়েছেন বা হচ্ছে ওই আর কি একই ব্যাপার, কোনো কোর্স করছেন, শিখছেন বা কিছু, তো সেখানেও সব কিছুই আপনার কিছুই হচ্ছে না, কোনো কিছুতেই মোটিভেশন পাচ্ছেন না, কি করবেন কি না করবেন বুঝতে পারছেন না, চাকরির এক্সাম কোনটা দেবেন, কি করবেন না করবেন বুঝতে পারছেন না, ভাবছেন কি করে কি হবে, জবের ক্ষেত্রে জব স্যাটিসফ্যাকশন নেই, ঠিকঠাক মতো আপনি মোটেই এখানে পারফর্ম করছেন না, আপনার ভেতরে সেই মোটিভেশনটা দেখতে পাচ্ছি না। এখন নয় কিন্তু, মানে আমি বলছি, আসছি কথায়। তো আপনার এবং ম্যারেজের ক্ষেত্রে আপনি কি করবেন কি না করবেন, এই পার্সন যদি আসে তো ঠিক আছে, না হলে আপনি চুপ করে বসে থাকবেন, নাকি অন্য পার্সনকে চুজ করবেন, না কি করবেন কি না করবেন, আপনি কি অন্য রিলেশনশিপে যাবেন নাকি বসে থাকবেন, তো কোনোটাই আপনার কাছে মানে ক্লিয়ার ছিল না। তো আপনার পুরো বিষয়টাই হয়ে গেছিলো এই পার্সন এলে আপনি সব কিছু মানে ডিসাইড করতে পারবেন, আর এই পার্সন না থাকলে আপনি কিছুই ডিসাইড করতে পারছেন না, যেটা হওয়া উচিত নয়। তো এতটাই তাকে আপনি খুঁটি বা অবলম্বন বানিয়ে ফেলেছিলেন, মানে এতটা এনার্জি আপনি ড্রেন করেছেন একজন মানুষের পেছনে বা একজন পার্সনের জন্য, এটাই মেন বিষয়, আর সে আপনার এতটা এনার্জি কিন্তু পুরোপুরি পেয়েছে, ঠিক আছে? সো অ্যাবজর্ভ করেছে। কিন্তু এখানে আমি দুটো সিনারিও দেখতে পাচ্ছি। কারোর ক্ষেত্রে আপনি এই এনার্জিটা থেকে পুরো বেরিয়ে চলে এসেছেন, এখন আর আপনি ওই এনার্জিতে নেই, কারণ আপনি হচ্ছেন এমপ্রেস। তো আপনার নিজের এমপ্রেস ফার্টিলিটির এনার্জি, এটা শুধুমাত্র সন্তান ধারণকে বোঝায় না। ফার্টিলিটি মানে হচ্ছে নতুন কিছু জন্ম দেওয়া, সেটা নতুন কিছু আইডিয়া হতে পারে, নতুন কনসেপ্ট হতে পারে, আপনার জীবনে নতুন কোনো উদ্দেশ্য, নতুন কোনো গোল, নতুন কোনো স্বপ্ন, নতুন কোনো পারপাস, ক্যারিয়ারের ক্ষেত্রে নতুন কিছু, ওই আর কি একই বিষয়ে দাঁড়াচ্ছে, নতুন কিছু আপনার আইডিয়া মস্তিষ্ক থেকে, বা নতুন কিছু একটা করব। এবং এটা হচ্ছে ফুললি সেলফ লাভের এনার্জি, মানে আপনি নিজেকে নিয়ে সন্তুষ্ট, নিজেকে ভালোবাসতে ব্যস্ত, কে আপনাকে ভালোবাসলো না বাসলো, আপনার যে একটা সেলফ ওয়ার্থ আছে, আপনার একটা নিজস্ব ভ্যালু আছে, সেটা কেউ বুঝবে তবে আপনার ভ্যালুটা আছে, আর সেটা কেউ বুঝছে না, আপনাকে ভ্যালিডেশন দিচ্ছে না মানে আপনার মূল্যটা থাকছে না, সেটা কিন্তু নয়। তো সেইগুলো আপনি আস্তে আস্তে বুঝতে স্টার্ট করেছেন। আপনার ভ্যালুর জায়গায় ঠিকই রয়েছে, কিন্তু আপনার মাইন্ডসেটটা এরকম হয়ে গেছিলো একটা টাইমে যে এই পার্সন ভ্যালু করছে না বা ভ্যালিডেশন দিচ্ছে না, আপনার আপনার যে ওর্থটা আছে সেটা বুঝছে না, মানে আপনি মানে সেলফ ডাউট চলে এসেছিলো, আপনি নিজেকেই গুরুত্বহীন মূল্যহীন ভাবতে শুরু করেছিলেন, আপনার কনফিডেন্স কমে গেছিলো, একদম জিরোতে চলে গেছিলো, মাইনাসে চলে গেছিলো, কারোর জন্য লাইফ স্টাক হয়ে গেছিলো বছরের পর বছর। এগুলো হয়েছে, এগুলো আপনি পুরোটা ফেস করেছেন। 5 অফ পেন্টাকেলস সব দিক থেকে আপনার ড্যামেজ হয়েছে, কারণ আপনার এনার্জি যদি এতটাই লো হয়ে যায়, এতটাই ড্রেন্ড হয়ে যায়, তো আপনার কাছে তো কিছুই থাকছে না, তো আপনি কোন এনার্জি দিয়ে নিজের লাইফে প্রসপারিটি, অ্যাবান্ডেন্স, ভালো থাকা, হ্যাপিনেস, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করবেন? আপনি কিছুই অ্যাট্রাক্ট করতে পারেননি তখন। ইনফ্যাক্ট আপনার ফাইন্যান্সিয়াল ড্রেনেজ হয়েছে, আপনার হেলথ খারাপ হয়েছে, আপনার মন তো খারাপ হয়েইছে, সে তো প্রথমেই, মেন্টাল হেলথ তো গেছেই, সেটা তো প্রথমেই, সে তো ছেড়েই দিন। তারপরেও এত কিছু আপনার ড্যামেজ হয়েছে, ঠিক আছে? অনেকে এখানে দীর্ঘদিন জাস্ট ঘরে বসেছিল, কোথাও বেরোয়নি সে, মানে কোনো তার লাইফ এন্টারটেনমেন্ট নেই, এই লাইফগুলো আপনারা কাটিয়েছেন, এই সময়গুলো আপনারা কাটিয়েছেন। কিন্তু এটার পরেও আমি এখানে একটা বিগিনিং দেখতে পাচ্ছি আপনার ক্ষেত্রে, প্রথমে আমি বলবো। কিন্তু এক্ষেত্রেও দুরকম বিষয় রয়েছে, কারোর জন্য আমি দেখছি এমপ্রেস যে পুরোপুরি বিষয়টা থেকে বেরিয়ে চলে এসেছে, কিন্তু কারোর জন্য আমি এটা দেখতে পাচ্ছি, বলে দিই সেকেন্ড যে বিষয়টা, আপনি জাস্ট আপনার পার্সনকে রিয়াকশানটা দেওয়া বন্ধ করেছেন, ঠিক আছে? মানে আপনার পার্সনকে আপনি জাস্ট রেসপন্ডটা দেওয়া বন্ধ করেছেন বাইরে থেকে, কিন্তু সো আপনার একটা মানে সেই বহিঃপ্রকাশের একটা পরিবর্তন ঘটেছে, বা বিষয়টার বহিরাঙ্গে পরিবর্তন ঘটেছে, আপনার অ্যাক্টিভিটিসে চেঞ্জেস এসেছে। 5 অফ পেন্টাকেলস আপনার পার্সন বুঝতে পারছে আপনি তাকে মানে আপনি তাকে অতটাও আগের মতো ভ্যালিউ করছেন না, হয়তো আপনি মুভ অন করার চেষ্টা করছেন, বা হয়তো আস্তে আস্তে ডিস্টেন্স দিচ্ছেন, স্পেস দিচ্ছেন, দূরে চলে যাচ্ছেন, ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছেন বা ছেড়ে যাচ্ছেন, এটা আপনার পার্সন বুঝতে পারছেন।
এমপ্রেস, আপনার পার্সন দেখছে আপনি নিজে নিজে গ্রো করছেন, নিজের লাইফে নিজেকে ভ্যালু করছেন, নিজের মতো থাকছেন, নিজেকে ভালোবাসছেন, সেলফ লাভ সেলফ কেয়ার করছেন, নিজের মতো নিজের লাইফে গ্রো করছেন, হাসি খুশি থাকছেন, হ্যাপিনেসের ভাইবসে আসছেন। যারা পুরোপুরি বেরিয়ে গেছে বিষয়টা থেকে, তাদের ক্ষেত্রে কমপ্লিটলি আপনার পার্সন এটা ফিল করছে এনার্জেটিক্যালি। আর যাদের ক্ষেত্রে এই বিষয়টা হয়েছে সেটা কীরকম, সেটা হচ্ছে যে হয়তো আপনারা কানেকশানে মানে কমিউনিকেশনে রয়েছেন বা নো কন্ট্যাক্টে, যাই হোক না কেন, হালকা যে লেস কন্ট্যাক্ট বা লিস্ট কন্ট্যাক্টে যেটা হতো যে চেজ করা বা হচ্ছে সোশ্যাল মিডিয়াতেও তার সব কিছুতে লাইক করা, সব কিছুতে কমেন্ট করা, বারবার কল মেসেজ করা, ঠিক আছে, বা সে কোনো কল মেসেজ করলে ছুটে গিয়ে রিপ্লাই করা, এই যে বিষয়গুলো, ঠিক আছে, বা সে আপনি তাকে স্টক করছেন। দেখুন, স্টক যারা করে একে অন্যকেও সেম টাইমে স্টক করলে তারা নিজেরা জানেই যে একে অন্যকে স্টক করছে, পরিষ্কার কথা, ঠিক আছে, কারণ এনার্জির বিষয় এখানে, মানে কেউ কাউকে বোকা বানানোর কিছু নেই, পসিবল নয়। আপনিও জানেন যে সে আপনাকেই দেখছে স্টক করছে, সেও জানে আপনিও সামহাউ তাকে স্টক করছেন। তো এই বিষয়গুলো মানে ওই এক্সট্রিম ফেজগুলো বন্ধ হয়েছে কারোর ক্ষেত্রে, যে আপনার অ্যাক্টিভিটিসে পরিবর্তন এসেছে, আপনি এটা কোথাও একটু মানে নিজেকে ওই আর কি চেপে ধরে বোঝানো যে না আমি এগুলো করব না, অ্যাটলিস্ট এইগুলো এত বাড়াবাড়ি আমি করব না, কোথাও একটা আমার ভ্যালু আছে বা ওয়েট আছে বা সেলফ রেসপেক্ট আছে, আমার নিজের একটা জীবন আছে, নিজের লাইফের একটা পারপাস আছে, উদ্দেশ্য আছে, নিজেকে ভালো রাখা আছে, সব কিছু, ফ্যামিলির প্রতি দায়িত্ব আছে, নিজের প্রতি দায়িত্ব আছে, এবং আপনার কোনো পারপাস থাকলে সেই পারপাস আছে, আপনার এই লাইফ টাইমের যা গোল, আপনার স্বপ্ন, সেইগুলো রয়েছে। তো কোথাও আস্তে আস্তে আপনার মোটিভটা মানে চেঞ্জ হচ্ছে, বা আপনার হচ্ছে কি বলবো, এনার্জিটা আস্তে আস্তে করে এই দিকে আসছে। প্রথমে অ্যাক্টিভিটিসে আপনি চেঞ্জেস এনেছেন অনেক কষ্ট করে, কিন্তু এনার্জিটা ভেতরে এখনও রয়েছে। সো পুরোপুরি আপনি কেটে বেরোননি। তো দুটো জিনিস আমি দেখতে পাচ্ছি, কেউ পুরো কেটে বেরিয়ে চলে এসেছেন, আর কেউ পুরো এখনও কেটে বেরিয়ে আসতে পারেননি, কিন্তু এই চেঞ্জেসগুলো মানে বাইরের দিকে অ্যাক্টিভিটিসে এসেছে, এনার্জিতে এখনও রয়েছে, ঠিক আছে। সো দুটো ক্ষেত্রেই বলবো, যারা দেখুন পুরো বেরিয়ে এসেছেন, আপনার পার্সন ফিল করছেন যে হ্যাঁ আপনি পুরোই এমপ্রেস, আপনি একদমই মানে নিজের লাইফে এগোচ্ছেন, 5 অফ পেন্টাকেলস তাকে সম্পূর্ণ আপনি ছেড়ে দিয়েছেন। আর যাদের ক্ষেত্রে হচ্ছে আপনারা অ্যাক্টিভিটিসে চেঞ্জ এনেছেন অনেক কষ্ট করে, অনেক চেষ্টা করে, নিজের ওপর ওয়ার্ক করে ডেফিনেটলি, কিন্তু এখনও এনার্জেটিক্যালি এখনও আপনাদের মধ্যে সেই এনার্জিটা রয়েছে, সেক্ষেত্রেও বাইরে থেকে আপনার পার্সন অ্যাক্টিভিটিসটা তো দেখছে যে আপনি আর আগের মতো নেই, কিন্তু কোথাও একটু তার মনে ডাউট আছে, সত্যিই কি তাই, মুভ অন করে গেল একদম, নাকি আছে এখনও ওয়েট করছে, হয়তো একটু সাইলেন্ট হয়ে গেছে, ঠিক আছে, এই ডাউটটা আছে। চ্যারিয়াট, ইমোশনালি এইগুলো ভেবে আপনার পার্সন কিন্তু চ্যালেঞ্জেস ফেস করছেন। উভয় ক্ষেত্রেই আমি বলবো আপনার পার্সন ভাবছেন, কেউ ভাবছেন আপনি পুরো মুভ অন করে গেছেন, আর কেউ ভাবছে আপনি মুভ অন করছেন। তো দুটো ফেজ মেনলি দেখতে পাচ্ছি, একটাই মানে বিষয়, সেটার দুটো ফেজ দেখতে পাচ্ছি, দুটো পর্যায়। কেউ আর কি পুরো বিষয়টা কমপ্লিট করে ফেলেছেন, আর কেউ হচ্ছে এগোচ্ছেন, কমপ্লিট করার দিকে যাচ্ছেন, পুরোটা হয়নি বাট বেশ কিছুটা হয়েছে, এটাই পার্থক্য, এটাই বলতে চাইছি। কিন্তু পুরো বিষয়টাতেই আপনার পার্সনের, যাদের ক্ষেত্রে পুরোটা, তাদের পার্সন পুরোটাই বুঝতে পারছে, আর যাদের ক্ষেত্রে হাফ ওয়ে ডান, তাদের ক্ষেত্রে সেম, আপনার পার্সনও বুঝতে পারছে ঠিকই, কিন্তু মনের মধ্যে মনে হচ্ছে না না এটা হতে পারে না, ঠিক আছে, এটা বলে দিলাম। এবারে আমি বাকি বলছি, আপনারা সেইভাবে রেজোনেট করিয়ে বুঝবেন। চ্যারিয়াট, তো যতই যাই হোক না কেন, ফাইনালি আপনার পার্সন কিন্তু আপনার দিকে যথেষ্ট মনোযোগী বা টেনশন আছে, সে বারবার অবজার্ভ করছে, নোটিস করছে, বোঝার চেষ্টা করছে, ইমোশনালি যথেষ্ট তার মানে একটা টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছে। কখনো মনে হচ্ছে চলে গেছেন, কখনো মনে হচ্ছে না না আপনি চলে যেতে পারেন না, হয়তো অন্য মানে কোনো কারণে একটা এরকম হচ্ছে, আপস অ্যান্ড ডাউনস চলছে, কিন্তু এটাও ঠিক এই সমস্তগুলোর মাধ্যমেই কিন্তু সে আস্তে আস্তে করে প্রোগ্রেস করছে, বা আপনার দিকে একটা কামব্যাক করার ইচ্ছে তার আছে। নাইট অফ ভ্যান্স ভীষণভাবে হচ্ছে আকর্ষণ রয়েছে, আবার হচ্ছে রাগও আছে, জেদও আছে, অ্যাগ্রেসিভ এনার্জিও আছে, এবং এখানে আমি কিন্তু অ্যাকশন মোড দেখতে পাচ্ছি, যেটা আমি আজকে রিডিংয়ের প্রথমে বলেছি যে কেউ কিন্তু কামব্যাক করছে, কারোর একটা রিটার্ন আমি দেখতে পাচ্ছি, কারণ দেখুন 2 অফ কাপস এখানে তার সোল কোথাও একটা ডিপ ডাউন আপনার সোলকে রেকগনাইজ করেছে বা চিনতে পেরেছে। এখানে তিনি বুঝতে পারছেন এটা মিউচুয়াল লাভ হতে পারে, আপনি দীর্ঘদিন মানে ইগনোরেন্স, অবহেলা এগুলো পেয়ে আস্তে আস্তে নিজের লাইফে ফোকাস করছেন, কিন্তু অ্যাটাচমেন্টের এনার্জি হয়তো আপনার নেই, আপনি সেই অ্যাটাচমেন্টের এনার্জি থেকে নিজেকে ফ্রি করে দিয়েছেন, কিন্তু এটাও নয় যে আপনি তাকে আনলাভ করেন, এটাও নয়। সো ভালোবাসা ডেফিনেটলি আছে, রেসপেক্ট ডেফিনেটলি আছে, কারণ আপনি কখনোই তাকে ডিসরেসপেক্ট করেননি, ঠিক আছে। তো সেই আন্ডারস্ট্যান্ডিং, সেই রিয়েলাইজেশনগুলো আছে, আপনি চুপচাপ মুভ অন করেছেন, আপনি চুপচাপ চলে এসেছেন, বা হচ্ছে আপনি চুপচাপ নিজের লাইফে
ফোকাস করার চেষ্টা করেছেন, আপনি কোনোভাবেই তার দিকে কোনো রকম ডিসরেসপেক্ট থ্রো করেননি বা কোনো রকম রিভেঞ্জফুল অ্যাটিটিউড আপনি কখনোই দেখাননি, প্রতিশোধ স্পৃহা কখনোই এগুলো দেখাননি বা দেখাননি দূরের কথা, মানে আমি বলতে চাইছি এগুলো আপনি কখনোই ভাবেননি। ঠিক আছে, সো আপনার এনার্জিটা খুবই পিওর এবং ক্লিন এনার্জি আমি পাচ্ছি। আর 2 অফ কাপস বটমে 6 অফ কাপস, এটা হচ্ছে সোলমেট কানেকশন দেখাচ্ছে, পাস্ট লাইফ কানেকশনকে মিন করছে। এমপ্রেস আছে, পিওর লাভ, আনকন্ডিশনাল লাভ, ঠিক আছে, ভীষণ পিওর হার্টেড একটা মানে সোল, তার যে ভালোবাসা সেইগুলোকে মিন করছে। সো এগুলো আপনার পার্সন বোঝেন বা বুঝতে পারছেন এখন। ঠিক আছে, সেইগুলো নিয়ে কোনো গ্রাজ নেই, কিন্তু গ্রাজ তার মধ্যে রয়েছে সিচুয়েশন নিয়ে। সিচুয়েশন যেভাবে পুরো হচ্ছে ঘুরে গেছে, টেবিল পুরো ঘুরে গেছে, এটাই হচ্ছে মেন বিষয়। সেই কারণে গ্রাজ আছে তার মধ্যে, এবং সেই কারণেই সে খুব আর কি উদ্গ্রীব হয়ে উঠেছে বা হচ্ছে অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে। এবং নাইট অফ ভ্যান্স দেখছেন, এখানে একটা ডগ আছে, সো ভীষণ একদম লয়াল হয়ে উঠেছেন আপনার পার্সন, এবং নিজের লয়ালটি আপনাকে প্রুভ করেই ছাড়বেন যে সেও লয়াল থাকতে পারে, সেও লয়ালটি মেনটেন করতে পারে। এই কোয়ালিটিসগুলো মানে তার মধ্যেও থাকতে পারে, বা এই কোয়ালিটিসগুলো তার মধ্যেও আছে, শুধুমাত্র যে আপনি তাকে ভালোবেসেছেন তা নয়, তার মধ্যেও এই গুণগুলো আছে। সো দিস ইজ মিউচুয়াল লাভ। তো সেও ভালোবাসে, সেও রেসপেক্ট করে, সম্মান করে, মানে তার দিক থেকেও আকর্ষণ আছে, সেও অ্যাকশন নিতে পারে। দেখছেন নৌকা নিয়ে কিন্তু সে সামনের দিকে এগোচ্ছে, ঠিক আছে, নৌকা নিয়ে ফাইনালি সামনের দিকে এগোচ্ছে। সো কোথাও একটা নিজের লয়্যালটি প্রুফ করা এবং নিজের ভালোবাসার ক্ষেত্রে অ্যাকশন নেওয়া, আস্তে আস্তে নয়, সরি, মানে নাইট অফ ভ্যান্স খুব ফাস্ট অ্যাকশনকে বোঝায়। সো খুব তাড়াতাড়ি ফাস্ট কোনো অ্যাকশন নেওয়া, খুব তাড়াতাড়ি ফাস্ট মানে হচ্ছে আপনার দিকে আসা, কাম ব্যাক করা, বা 2 অফ কাপস ইউনিয়নে আসা, রিটার্ন করা, এবং নিজের ভালোবাসা বোঝানো আপনাকে। তো এই এনার্জিগুলো এখানে কিন্তু দেখা যাচ্ছে। এবং 2 অফ কাপস হচ্ছে ইকুয়াল গিভ অ্যান্ড টেক, ইকুয়াল। তো একটা সম্পর্কের ক্ষেত্রে যা কিছু হচ্ছে পার্টিসিপেশনের ব্যাপার থাকে, রোল প্লে করার বিষয় থাকে, যেগুলো এতদিনে আপনি করেছেন, উনি কিছু করেননি অ্যাজ সাচ, সেই জায়গাগুলোতে ওনার কিন্তু ম্যাচিওরিটি আসছে। যদিও মানে সেগুলো করাটা তার জন্য এখনও ডিফিকাল্ট মনে হচ্ছে, হার্ডশিপ ফিল হচ্ছে, কিন্তু স্টিল তিনি করতে চান, তিনি এগোতে চান, তিনি এগিয়ে আসছেন রীতিমতো। এবং 6 অফ কাপস খুব নস্টালজিক এনার্জি আজকেও রয়েছে। মোস্ট প্রবাবলি কালকেই বোধহয় এই এনার্জিটাই এসেছিল, কালকে নাকি কালকের আগের দিন, ভুলে যাচ্ছি, মোস্ট প্রবাবলি কালকে। তো আজকে এটা বটমে রয়েছে, কিন্তু যেটাই হোক ওই এনার্জিটারই কন্টিনিউয়েশন কালেকটিভে, যে ওই পুরনো স্মৃতি মনে করা, নস্টালজিক ফিল করা, প্রথম দিকে যখন আপনাদের কানেকশনটা শুরু হয়েছিল তখন যেভাবে আপনাদের কনভারসেশন হতো, বা যেরকমভাবে আপনাদের বন্ডিংটা আস্তে আস্তে মানে ইন্টেন্স হয়েছিল, যেভাবে আপনাদের একে অন্যের প্রতি ইমোশনাল এক্সচেঞ্জ হয়েছিল, তো সেই সমস্ত দিনগুলো মানে মনে করা বা পুরনো স্মৃতি বারবার ফ্ল্যাশব্যাকে আসা, সেটা কিন্তু এখনও তার হচ্ছে কম বেশি। এবং হ্যাঁ, এমপ্রেস মানে এখানে ম্যারেজের এনার্জি আমি পাচ্ছি ডেফিনেটলি। কেউ এখানে হচ্ছে আপনাকে তার স্পাউস, পার্টনার, ম্যারিড পার্টনার বানাতে চান। যারা এখানে ম্যারিড রিলেশনশিপে রয়েছেন, অনেকেই ম্যারিড রিলেশনশিপে রয়েছেন, মানে কিন্তু কোনো কারণে সম্পর্কটায় দূরত্ব এসেছে অ্যান্ড অল। তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনাকে সে সেই যোগ্য সম্মানটা দিতে চায়, আপনার সঙ্গে আবার ইমোশনাল বন্ডিংটা হচ্ছে শক্তিশালী করতে চায়, স্ট্রেনদেন করতে চায়, এবং ইমোশনাল জায়গা থেকে আপনাদের যে কথাবার্তা বলা বা ইমোশনাল এক্সচেঞ্জ, সেই জায়গাটা অনেক দিন হয়েছিল কি মানে দীর্ঘদিন স্টপ হয়ে গেছিলো। আপনিও দেখেছেন আপনার পার্সন কোল্ড হয়ে গেছেন, ঠিক আছে, তো আপনিও আস্তে আস্তে চুপ হয়ে গেছেন। তো সেখান থেকে একটা কমিউনিকেশন গ্যাপ চলে এসেছিলো, সেই জায়গাগুলো, সেই গ্যাপ, সেই ল্যাকিংগুলো আপনার পার্সন ফিল করছে। এবং সেই জায়গাটা থেকে 5 অফ পেন্টাকেলস উনি ভীষণভাবে এখন মনে করছেন বা বুঝতে পারছেন সম্পর্কে তিনিও খুবই অবহেলিত, বা তার ইমোশনস, তার ফিলিংসগুলোও ভীষণভাবেই অবহেলিত, কারণ তিনিও কখনো সেগুলো অ্যাজ সাচ এক্সপ্রেস করেননি, বা আপনার সঙ্গে সেরকম একটা হার্ট টু হার্ট কনভারসেশনে যাননি, বা যখন আপনি রেডি ছিলেন, ঠিক আছে, যখন আপনি রাজি ছিলেন, রেডি ছিলেন, এগ্রি ছিলেন, তখন তিনি সেইগুলোর গুরুত্বটা বোঝেননি। তো সেগুলোর একটা হচ্ছে 5-এর এনার্জি, তো পেন্টাকেল একটা একটা রিগ্রেট ফিলিং, একটা ডিসঅ্যাপয়েন্টেড ফিল করা, যে কতটা ড্যামেজ করে ফেলেছি আমি একটা ভালো সম্পর্ককে। তো এই ফিলিংগুলো আছে, এই মানে ব্যাগেজ, এই বার্ডেনগুলো কোথাও কিন্তু তিনি ডেফিনেটলি ক্যারি করছেন। আর প্রথম দিকে আপনি মোটেই এরকম ছিলেন না, ঠিক আছে, আপনি যথেষ্ট মানে স্বতঃস্ফূর্ত ছিলেন, ভীষণ স্পন্টেনিয়াস ছিলেন। এখন যেটা হয়েছে, এই সমস্তগুলো সামলাতে সামলাতে আপনি এরকম হয়ে গেছেন। বাট প্রথম দিকে আপনি সেরকম ছিলেন না। তো প্রথম দিকে আপনার এনার্জিটা যেরকম ছিল, ভীষণ ভাইব্রেন্ট এবং হচ্ছে
ভীষণ স্পন্টেনিয়াসলি আপনি তাকে সবসময় যেন মানে লাভ অফার করেই যাচ্ছিলেন, ঠিক আছে? তো যার কারণে তিনি বুঝতেই পারেননি যে এটা এত গুরুত্বপূর্ণ। সহজে কোনো কিছু পেয়ে গেলে তো সেটার গুরুত্ব বোঝা যায় না, না? এটাই হচ্ছে বিষয়। এনিওয়েজ, কিন্তু এই রিয়েলাইজেশনগুলোই আমি দেখতে পাচ্ছি আপনার পার্সনের মধ্যে। যে সহজে পেয়ে গেছিলাম, বুঝতেই পারিনি, এখন চলে গেছে বা চলে যাচ্ছে বা হারিয়ে ফেলেছি বা হারিয়ে ফেলছি। এখন যে ফাঁকা অবস্থাটা বুঝতে পারছি, এখন যে শূন্যতাটা ফিল করছি বা মনে হচ্ছে যেন কিছুই নেই, সবই হচ্ছে ড্যামেজ হয়ে গেছে, সবই খারাপ হয়ে গেছে। তো এখন সে ইমোশনালি সেই স্ট্রাগলটা ফেস করছে বা ফিল করছে, যখন আপনি ছিলেন সেইভাবে, যে মানে তার মুখ থেকে কথা পড়ার আগে আপনি সব কিছু নিয়ে হাজির। তো আমি অবভিয়াসলি কোনো জিনিসের কথা বলছি না, বুঝতে পারছেন আই হোপ। তো সেই এনার্জিটা থেকে আপনি বেরিয়ে এসেছেন, নিজের থেকেও এত বেশি গুরুত্ব দিয়েছেন, এত বেশি ভালোবেসেছেন, এত বেশি হচ্ছে টপ প্রায়োরিটিতে রেখেছিলেন যে উল্টোটা হয়ে গেছে, সে আপনাকে একদম লাস্টে রেখেছিল। তো এখন সে বুঝতে পারছে। তো এখন সেই জায়গাটা একটা চেঞ্জ আসছে, একটা শিফট আসছে। সে খুব তাড়াতাড়ি অ্যাকশন মোডে কিন্তু আসছে, আর চাইছে যে এগুলোকে ঠিক করতে, রিটার্ন করতে, আপনার কাছে ফিরে আসতে, আবার একটা সুন্দর বন্ডিং বানাতে, এইগুলো। আরেকটা বিষয় যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, অনেক কিছু নিয়ে আপনি তাকে অনেক কিছু কথা বলতেন, মানে নতুন নতুন আইডিয়াস, ঠিক আছে? যে কোনো বিষয় সম্পর্কে হতে পারে, সেটা জীবন সম্পর্কে হোক বা হচ্ছে কোনো পরিস্থিতি সম্পর্কে হোক, আপনি সবসময় তাকে কিছু ইউনিক আইডিয়াস দিতেন, যেটা তার মাথা থেকে বেরোনো সম্ভব নয়, কিন্তু এবং সেগুলো খুবই ভ্যালুয়েবল ছিল, কিন্তু সেগুলো তার বোঝারই বাইরে ছিল, সেগুলো তার বিয়ন্ড রিয়েলাইজেশন ছিল, ঠিক আছে? যার কারণে মানে তার মনে হতো যে কি বলছে এগুলো। মানে আমি সাপোজ কি একজন বাচ্চা, সে সবে 1-2 শিখছে, তাকে আপনি একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে দেবেন, সে বুঝতেই পারবে না, না সেখানে কি রয়েছে, তার কাছে ওটা জাস্ট একটা টয় বা খেলনা। তো একদম সেরকমই হয়েছিল। বাট সেই যখন শিখে যাবে, ঠিক আছে, তখন বুঝতে পারবে ও মাই গড, আমার তো এটাই দরকার ছিল, তখন তো আমি বুঝতামই না। ঠিক এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি, এই আয়রনিটা আমি দেখতে পাচ্ছি আপনাদের কানেকশানে। আমি এই এক্সাম্পলটা দিয়েই বোঝালাম। কারণ এমপ্রেস, এখানে আপনার অনেক আইডিয়াস, অনেক নিজের মানে কনসেপ্ট, ধারণা, নিজস্ব, যেগুলো আপনি যেগুলোকে হচ্ছে বার্থ দিয়েছেন, জন্ম দিয়েছেন, আপনার নিজের মস্তিষ্ক, আপনার নিজের মাইন্ডসেট থেকে বেরিয়েছে, সেরকম অনেক কিছু আপনি বলেছেন, কিন্তু সে ইগনোর করে গেছে। ইগনোর করে গেছে, সেটা ইগোর জায়গা থেকে নয়, সে মানে ওই যে বললাম, তার বোঝার ক্ষমতারই বাইরে ছিল। কিন্তু সে এখন একটু একটু করে সেই আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছে, তাই বুঝতে পারছে আপনার বলা কথাগুলো কতটা মূল্যবান ছিল বা কতটা ভ্যালুয়েবল ছিল। এরকম একটা বিষয় হচ্ছে এখানে। ভেরি সুন, দেখুন চলে এসেছে কনফার্মেশন। ক্লিয়ারলি ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট সো দ্যাট ইট কামস টু ইউ নাও। আপনার মনের মধ্যে যদি কোনো এরকম চিন্তাভাবনা থাকে, আচ্ছা এখানে বটমে রয়েছে ফরগিভিং অ্যান্ড লার্নিং। ভালো, আপনাকে আমি একটা কথা বলবো, আপনার পার্সন যাই করে থাকুক না কেন, যত বড় অন্যায় করুক, যত যাই খুশি করুক না কেন, আপনি ভালো করে ঠান্ডা মাথায় মানে বসে আগে নিজের সঙ্গে এটা ভেবে নিন, সে যদি সম্পূর্ণ ঠিকঠাক হয়ে ফিরে আসে, আপনি কি তাকে মানে একসেপ্ট করে নেবেন নাকি করবেন না? দুটোর একটা। একসেপ্ট করতে হলে তাকে আপনাকে ফরগিভ করতে হবে, আর আপনাকে বুঝতে হবে সেও তার লেসন শিখেছে। আর আপনাকে কেন সে গুরুত্ব দিত না? আপনিও ওভার গিভিং এনার্জিতে ছিলেন, তো এখান থেকে আপনারও শেখার ছিল, আপনার লেসনও আপনি লার্ন করেছেন। ফাইনালি দুজনেই দুজনকে মানে আপনি ওনাকে ফরগিভ করুন এবং নিজেকেও ফরগিভ করুন এই ভুলগুলো করার জন্য, এবং লেসনটা নিন, শিখুন, আর এটা বুঝুন সেও শিখে গেছে, তারপরে আপনি একসেপ্ট করে নিন। আর যদি সেটা না হয়, ঠিক আছে, যদি সেটা না হয়, তাহলে আপনি যেরকম মুভ অন করছেন সেই দিকে মুভ অন করুন, আমি দুটোই বলবো। কারণ এখানে যেহেতু হচ্ছে 5 অফ পেন্টাকেলসের এনার্জিটা রয়েছে, কেউ যদি মানে এটা এটা পসিবল যে কেউ এখানে ইন্টেন্স কার্মিক কানেকশানে এই লেসনগুলো শিখেছে। 2 অফ কাপস এখানে আপনার জন্য, আপনার এনার্জি ওয়াইজ মানে সে ফিরে আসতে চাইলেও আপনি আর তাকে অ্যাকসেপ্ট করতে চান না। আর এমনিতেও আপনার রাইট এনার্জি ওয়াইজ আপনার লাইফে কোনো সোলমেটেরই এখানে কামিং একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। তো অবভিয়াসলি সেটা আপনি আপনার মাইন্ডসেট ওয়াইজ বুঝতে পারবেন
যে কার্মিকে ছিলেন না কি ছিলেন, সে রিটার্ন করে এলেও অবভিয়াসলি সে আপনার সঙ্গে একদমই মানে পুরোপুরি এনার্জি ম্যাচ করতে পারবে না, আর আপনি পুরোপুরি বেরিয়ে চলে গেছেন এবং আপনার ওই এনার্জি ওয়াইজ আপনার লাইফে কোনো সোলমেট আসছে এবং সেটা পাস্ট লাইফ কানেকশন, সেখানে আপনাকে আর কোনো স্ট্রাগল করতে হবে না, কারণ আপনার লেসন আপনি এই কার্মিক কানেকশনে শিখে নিয়েছেন। বাট যারা এখানে সোলমেট কানেকশন, টুইন ফ্লেম কানেকশনে রয়েছেন, এই বিষয়টা হচ্ছে তারাও তো কামব্যাক করছে এবং তারা আপনার সঙ্গে এনার্জেটিক্যালি ম্যাচ করে যাবে। 2 অফ কাপস এনার্জেটিক্যালি রাইট পেজে, মানে সেম পেজে চলে আসবে। তো ডেফিনেটলি আপনিও সেই মাইন্ডসেটে চলে আসবেন যে আপনি তাকে একসেপ্ট করবেন, আবার ইউনিয়নে আসবেন, কিন্তু তার আগে, এবং যে এটা খুব মানে তাড়াতাড়ি আসছে। কেন এখানে বলা হচ্ছে, আপনার মনের মধ্যে যদি এই ব্লকেজটা থাকে তখন সে এলেও মানে ইউনিয়নটা পার্মানেন্ট হবে না। ব্লকেজ যদি থাকে, আপনি যদি তাকে এই পাস্টের মানে কাজকর্মগুলোর জন্য পুরোপুরি ক্ষমা করে না উঠতে পারেন, তাহলে ওই ব্লকেজটা থেকে যাবে। তাহলে সে ফিরে এলেও, ইউনিয়ন এলেও পরে আবার কোনো না কোনো কারণে কিন্তু মিনি সেপারেশন চলে আসে। তো সেই জন্য এখানে আপনাকে বলে দিয়েছে ভেরি সুন আপনাদের ইউনিয়ন খুব তাড়াতাড়ি আসছে, কিন্তু ক্লিয়ারলি ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট সো দ্যাট ইট কামস টু ইউ নাও। তো আপনি পুরোপুরি ডিসাইড করে নিন আপনি কী চান। যদি একদম পুরো চান, মন থেকে এগুলো ঝেড়ে ফেলে দিন আর তাকে ফরগিভ করে দিন, নিজেকেও ফরগিভ করে দিন এবং লেসনটা শিখেছেন, সেও শিখেছেন, ইউনিয়নের জন্য রেডি হন। আদারওয়াইজ হচ্ছে কিন্তু এই ব্লকেজটাকে যদি আপনি রেখে, মনের মধ্যে কোনো কোনায় রেখে যদি আপনি ইউনিয়নে আসেন, ওটা কিন্তু পার্মানেন্ট হবে না। এটা আমি অবভিয়াসলি তাদের জন্যই বলছি যারা সোলমেট বা টুইন ফ্লেম কানেকশনে রয়েছেন। তো ফরগিভ করাটা খুব জরুরি, ঠিক আছে? দেখুন, সব কিছুই পার্ট অফ জার্নি। তার ভুল ছিল, আপনারও তো ভুল ছিল। আপনি ওভার গিভিং হয়েছেন কেন ভুল জায়গায়? এগুলো তো এনার্জেটিক ডিস্টরশন। তো এগুলো আপনিও শিখে নিয়েছেন, আবার তার যেখানে ভুল ছিল সেও শিখে নিয়েছে। ফাইনালি যখন ইউনিয়ন আছে তো ফরগিভ করতে হবে। এই জায়গাটা ইউনিভার্স আপনাকে পুশ করছে রেডি করার জন্য, আদারওয়াইজ এটা স্টেবল হবে না, ঠিক আছে? বাট এখানে ইউনিয়ন আছে, সোলমেট বা টুইন ফ্লেম কানেকশন, এখানে একদম ইউনিয়নের এনার্জি এসেছে টু ভেরি সুন। খুব তাড়াতাড়ি কেউ কাম ব্যাক করছে, ইউনিয়নে আসছে, এমপ্রেস এখানে রয়েছে, আপনার সমস্ত কিছু আপনি পেতে চলেছেন, অ্যাবান্ডেন্স, প্রসপারিটি, ঠিক আছে? সব কিছুই পেতে চলেছেন। বাট যারা ইন্টেন্স কার্মিকে ছিল তারা পুরোটাই শিখে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। খুব শীঘ্র তাদের জন্য আমি বলবো নিউ সোলমেট আসছে, এবং নিউ মানে নিউ পার্সন, কিন্তু পাস্ট লাইফ কানেকশন, ঠিক আছে? সো দুটো বিষয়ই আমি এখানে পেয়েছি, সেটাই বললাম। দ্যাটস ইট। এই হচ্ছে এখনের মতো এনার্জি। রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার। বাই বাই।